সম্ভাবনা থাকে না। তাহলে এই জগতে যা কিছু দেয় দেয় কে? কৃষ্ণ। আপনারা বলবেন না, সবাই বলুন না। যা কিছু দেয় দেয় কে? কৃষ্ণ। না, সবাই বলেন না। আমার পর রাগ করেছেন কেউ? এই জগতে হাত জায়গায় একবার কৃষ্ণ নাম করি। হাত জায়গায় কৃষ্ণ নাম করলে কি হয়? আত্মসমর্পণ হয়ে যায়। আর আত্মসমর্পণ হলে আত্মচৈতন্য ঘটে। আর আত্মচৈতন্য যখন ঘটে তখন রাধা মাধবের বিবাহ ঘটে। বলুন, এই জগতে যা কিছু দেয় দেয় কে? কৃষ্ণ। নেয় কে? কৃষ্ণ। রাখে কে? কৃষ্ণ। মানে কে? কৃষ্ণ। বাহ, চমৎকার। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ, সবে রাখে কৃষ্ণ, মানে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। যা কিছু দেয় তিনি দেয়, যা কিছু নেয় তিনি নেয়। তাই আজ হরে কৃষ্ণ এই গ্রামে আরেক কৃষ্ণ ভক্ত সুদূর জার্মানে তিনি অবস্থান করছেন, ডাক্তার বিভূতিভূষণ রায়। তার সুস্থতা আমরা সকলে কামনা করছি। ভগবান যেন তাকে মঙ্গলে রাখেন। আর একটু আগে বলেছি সমরেশ বাবুর কথা। তিনি গ্রামের সবাইকে নিয়ে বা ব্যক্তিগত অনেক খরচায় তিনি অনুষ্ঠানটা সকলকে নিয়ে এই মধুর বৃন্দাবন, এই প্রেমের বৃন্দাবন মিলাচ্ছে। পরিশেষে সবশেষ কথা কি জানেন? এই যে শান্তভাবে বসে থাকা, এইটাই পবিত্রতা, এইটাই স্বর্গধাম। এই স্বর্গধাম যারা মিলাতে সাহায্য করে, আমি প্রার্থনা করি ভগবান যেন তাদের মঙ্গলে রাখেন। জয় হরি বল। আপনাদের ডেকে এনে আনন্দ দিতে নাই বাবা, কৃষ্ণ নামের মাঝে রেখে একটু কষ্ট যেন দিতে পারে। এই স্বর্গের বাগান যেন তারা প্রতি বছর তৈরি করতে পারে, বিশ্বপিতার কাছে প্রার্থনা করছি। জয় হরি বল। স্নান করে নির্মল হয়ে রোহিদাসের ঘরে সেবা করবেন। এইবার অর্জুন আগ্রহ প্রকাশ করছে। সবকিছু দেখে শুনে অর্জুন বলছে, রোহিদাস তোমার ঘরে আমি নিশ্চয়ই সেবা করব। আজ রোহিদাস কি রান্না করেছে? শাকান্ন। অর্জুন মনে মনে ভাবছে, রোহিদাসের অন্ন অর্জুন উদর করে সেবা করে এবার বলে বসন নিয়ে ডাক দিয়ে বলছে, বসন কিভাবে নিমন্ত্রণ করতে হয় আমি জানি না। এই যে ত্যাগ, তাই না? এই যে বিনয় দেখতে বলছে কিভাবে নিমন্ত্রণ করতে হয় আমি জানি না। তার নিমন্ত্রণের ভুল ত্রুটি ক্ষমা করে তুমি আগামীকাল বৈষ্ণব সেবার আয়োজনে অংশগ্রহণ করবে। অধমে রান্নি না। রোহিদাস কি বলছে? রোহিদাস বলছে কৃষ্ণের কৃপা হলেই যাব।
আমার কি ত্যাগের কথা, কৃষ্ণের কৃপা হলেই যাব। আর আপনাকে আমি নিমন্ত্রণ করলাম মাসিমা, আগামী শুক্রবারে আমাদের বাড়িতে যাবেন। যাবে বাবা, যাও নাকি? কেমন আছেন মাসিমা? ভালো আছেন? কাকা বাবু কেমন আছেন? ভালো আছে। কেন বলা যায় না ঈশ্বরের কৃপায় ভালো আছে? তাকে ভরসা করলে পরে যে আপনার কাছে জিজ্ঞেস করলো তারও কৃষ্ণ নাম শ্রবণ হয়ে গেল, আপনারও কৃষ্ণ নাম হয়ে গেল। এহকালেও শান্তি আর পরকালেও শান্তি। একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, পাতকের শব্দ আছে কি কত পাপ করে। এবার রহিদাস ডেকে বলছে কৃষ্ণের কৃপা হলেই যাব। পরের দিন বৈষ্ণব সেবার আয়োজনে রহিদাস চলছে, কখনো হাসছে কখনো কাঁদছে। দিয়ে উপনীত হলো বৈষ্ণব সেবার আয়োজনে। রান্না বান্না করবে কি ওই বৈষ্ণব সেবার আয়োজনে? দ্রৌপদী রান্না করবে। দ্রৌপদী রান্না করেছে কত ভাগে? দ্রৌপদী সোহাগে করেছে রন্ধন। একসঙ্গে মিশ্রিত করে রহিদাস করেছে ভোজন। তার সঙ্গে দ্রৌপদী কয় মনে মনে, দ্রৌপদী কয় মনে মনে, মুচির ছেলে কি খেতে জানে। দ্রৌপদী কয় মনে মনে, দ্রৌপদী কয় মনে মনে। কি বললে না? কি সর্বনাশ হয়ে গেল! এইখানে নয়, ওই বৈষ্ণব সেবার আয়োজনে। এতক্ষণে ভালো ছিল। দ্রৌপদী রান্না বান্না করলো কত ভাগে? 16 ভাগে। এত ভাগে রান্না করেছে। এইবার দেখতে পাই রহিদাস সব কিছু একসঙ্গে মিশিয়ে সেবা করছে। দ্রৌপদী হিংসা করে বলল, রুচির ছেলে তো ও একটা সেবার বোঝে কি, খেতে জানে না। এই যে একটুখানি হিংসা, সব শেষ হয়ে গেল। যখন শেষ হয়ে গেল, স্বর্গে মঙ্গল ঘন্টা বাজছে না। ধর্মরাজ যুধিষ্ঠির দিয়ে ডেকে বলছে, হে কৃষ্ণ গুণমণি, তুমি তো বলেছিলে রহিদাসের গ্রাসে গ্রাসে স্বর্গে মঙ্গল ঘন্টা বেজে উঠবে আর আমরা পাপ মুক্ত হয়ে যাব। রহিদাস তো সেবা করছে, কিন্তু স্বর্গে মঙ্গল ঘন্টা বাজলো কই? আমার কৃষ্ণ বলছে, তোমাদের কারো না কারো মনে এখনো হিংসা রূপ ময়লা জমা আছে। তোমাদের এই হিংসা বিদ্বেষ যতদিন দূর না হবে, ততদিন পর্যন্ত এই আঙ্গিনায় বৈষ্ণব সেবা হবে না, কোন ভালো কর্ম হবে না, আর তোমাদের পাপও দূর হবে না। এবার দ্রৌপদী গেলি তো, তাই না? বুঝতে পেরেছে যে আমার কৃষ্ণের পর আমাকে বলে দেবে যে দ্রৌপদী তুমি হিংসা করেছো। দেখে বলছে, কৃষ্ণ আমার না ভুল হয়ে গেছে। কৃষ্ণ প্রশ্ন করার আগে বলছে আমার ভুল হয়ে গেছে। হে দ্রৌপদী, তুমি না জ্ঞানী,